বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 12-এর ম্যাপিং অর ফাংশন এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব কোনো ফাংশন যদি আমাদের ওয়ান ওয়ান অর্থাৎ এক এক চিত্রণ বা অন টু অর্থাৎ উপরিচিত্রণ হয়। কোনো ফাংশন যদি এক এক চিত্রণ বা কোনো ফাংশন যদি উপরিচিত্রণ হয় তাহলে তার যেটা জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন সেটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ জ্যামিতিক তাৎপর্য নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ কোনো একটা ফাংশনকে যদি আমরা গ্রাফে প্লট করি তাহলে সেখান থেকে দেখে আমরা কিভাবে বুঝবো যে মানে ওই ম্যাপিংটা আমাদের ওয়ান ওয়ান হবে না কি ওই ম্যাপিংটা আমাদের ওয়ান টু হবে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে দেখো, যদি কোনো ফাংশন আমাদের ওয়ান ওয়ান অর্থাৎ এক এক চিত্রণ হয় তাহলে সেক্ষেত্রে কি হয় না, শুরুতেই আমরা কি করব, আমরা যেহেতু এটার জ্যামিতিক তাৎপর্য পড়ছি মানে এটাকে শুরুতে আমরা কি করব, সবসময় আমরা গ্রাফে প্লট করব। তাহলে এই হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। তাহলে দেখো, ফাংশনটা যদি আমাদের ওয়ান ওয়ান হয় অর্থাৎ এক এক চিত্রণ হয় তাহলে যেটা হয় সেটা হচ্ছে আমরা ওই ফাংশনটাকে যখন আমরা গ্রাফে আঁকবো, কার্ভটা যখন গ্রাফে আঁকবো, আমরা যদি এক্স অক্ষের সমান্তরালে কোনো সরলরেখা টানি সেটা যদি গ্রাফটাকে অ্যাটমোস্ট ওয়ান পয়েন্টে কাট করে, অ্যাটমোস্ট ওয়ান পয়েন্টে যদি কাট করে তাহলে সেই ফাংশনটা আমাদের কি হবে, সেই ফাংশনটা বা ম্যাপিংটা আমাদের ওয়ান ওয়ান হবে। কি বললাম, এক্স অক্ষের সমান্তরালে যদি আমরা কোনো লাইন ড্র করি তাহলে সেই লাইনটা কি করবে না, ফাংশনের গ্রাফটাকে অ্যাটমোস্ট ওয়ান পয়েন্টে যদি কাট করে তাহলে সেটাকে আমরা কি বলবো, ওয়ান ওয়ান ম্যাপিং বা এক এক চিত্রণ। তাহলে দেখো, মনে করো আমাদের কোনো একটা ফাংশন রয়েছে এফ অফ এক্স সমান ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা শুরুতে কি করব, ই টু দি পাওয়ার এক্সের গ্রাফ আঁকবো। তাহলে দেখো, ই টু দি পাওয়ার এক্সের ছবি আমাদের কীরকম হয় না, ই টু দি পাওয়ার এক্সের ছবি হয় আমাদের এই রকম টাইপের একটা ছবি হয়। তাহলে আমি কি বললাম, যদি এক্স অক্ষের সমান্তরালে সরলরেখা ফাংশনটাকে অ্যাটমোস্ট ওয়ান পয়েন্টে যদি ছেদ করে তাহলে আমরা সেটাকে কি বলবো, সেটা আমাদের ওয়ান ওয়ান ফাংশন হবে বা ওয়ান ওয়ান ম্যাপিং হবে। তাহলে এখানে দেখো, আমি যদি এক্স অক্ষের সমান্তরালে সরলরেখাটা নিই তাহলে দেখো, আমি এখানেও একটা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা টানতে পারি, এখানেও টানতে পারি, এখানেও টানতে পারি। তাহলে দেখো, আমি যদি এই সরলরেখাটা টানি তাহলে এখানে দেখো একটা বিন্দুতে কাট করছে, এই সরলরেখাটা যদি টানি এখানেও দেখো একটা বিন্দুতে কাট করছে, আবার যদি আমরা এই সরলরেখাটা টানি তাহলে এখানেও দেখো একটা পয়েন্টে কাট করছে। তাহলে আমরা কি বলতে পারবো, এই যে এফ এক্স সমান ই টু দি পাওয়ার এক্স, এটা হচ্ছে একটা আমাদের ওয়ান ওয়ান ম্যাপিং। এখানে কিন্তু আমি যে রেঞ্জটা নিয়েছি প্রত্যেকটা কিন্তু মানে আর টু আর এর মধ্যে, অর্থাৎ রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারের মধ্যে নিয়েছি, অর্থাৎ এফ ফ্রম হচ্ছে আর টু আর। একই রকমভাবে আমরা যদি ই টু দি পাওয়ার মাইনাস এক্স নিই, যেটা আমাদের কোথা থেকে হচ্ছে আর টু আর এর থেকে, এফ ফ্রম আর টু আর এর ফাংশনটা আমরা এফ অফ এক্স সমান আমরা নিচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে শুরুতে আমরা কি করব, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এটার ছবি আঁকবো। তাহলে দেখো, এই হচ্ছে আমাদের এক্স ওয়াই প্লেন। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্সের গ্রাফ যেটা হয়, ছবি যেটা হয় সেটা হয় এইরকম টাইপের একটা ছবি। তাহলে এখানেও দেখো কি বললাম, আমি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা গ্রাফটাকে অ্যাটমোস্ট ওয়ান পয়েন্টে ছেদ করবে। তাহলে এখানে দেখো, আমি এইভাবে একটা সমান্তরাল সরলরেখা টানতে পারি, এভাবেও টানতে পারি, এভাবেও টানতে পারি, আবার এভাবেও টানতে পারি। তাহলে এখানে দেখো, এই সরলরেখাটা এখানে একটা পয়েন্টে কাট করছে, আবার এই সরলরেখাটা যখন টানছি এখানেও দেখো একটা পয়েন্টে কাট করছে, এখানেও একটা পয়েন্টে কাট করছে, এখানেও একটা পয়েন্টে কাট করছে। তাহলে আমরা কি বলতে পারবো, যেহেতু অ্যাটমোস্ট ওয়ান পয়েন্ট বলা ছিল আমাদের, তাহলে এখানে আমাদের দেখো এই যে এফ ফ্রম আর টু আর এ এফ এক্স সমান ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এফ এক্স সমান ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে এই ফাংশনটাকে এই ম্যাপিংটাকে আমরা কি বলতে পারবো, এটাও হবে আমাদের একটা ওয়ান ওয়ান ম্যাপিং বা এটা আমাদের ওয়ান ওয়ান হবে। এবার যদি আমরা মনে করো নিচ্ছি এফ অফ এক্স সমান, যদি আমরা এক্স স্কোয়ার নিই তাহলে এফ অফ এক্স সমান যেহেতু এক্স স্কোয়ার নিয়েছি তাহলে এটা এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার বলা যায় আর ওয়াই সমান এক্স স্কোয়ার বলা যায়, একই ব্যাপার। তাহলে ওয়াই সমান এক্স স্কোয়ার, তাহলে এটার ছবি আমাদের কীরকম হয় না, এটার ছবি হবে আমাদের এই যে, এটা হচ্ছে আমাদের ওয়াই সমান এক্স স্কোয়ারের ছবি। এবার দেখো,
এখানে যদি আমরা এক্স অক্ষের সমান্তরালে কোনো সরলরেখা টানি, তাহলে মনে করো এই যে এটা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, কিন্তু এখানে দেখো কটা পয়েন্টে কাট করছে, দুটো পয়েন্টে কাট করছে। একই রকমভাবে আমি যদি এখানে একটা সরলরেখা টানি, সেখানেও দেখো দুটো পয়েন্টে কাট করছে, কিন্তু আমি কি বলেছিলাম অ্যাটমোস্ট ওয়ান পয়েন্টে। তাহলে এখানে দেখো আমাদের কটা পয়েন্ট হচ্ছে, এখানেও দুটো পয়েন্ট পাচ্ছি, এখানেও যখন আমি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা টেনেছি এখানেও দেখো দুটো পয়েন্ট পাচ্ছি। তাহলে আমাদের যেহেতু এখানে দুটো পয়েন্টে কাট করছে, তাহলে এই যে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার, এটার এই যে ফাংশানটা রয়েছে এটা কিন্তু আমাদের 1 1 হবে না, 1 1 হবে না, যেহেতু আমাদের দেখো দুটো পয়েন্টে কাট করছে। একই রকমভাবে আমরা যদি ওয়াই সমান সাইন এক্স কার্ভ নিই, ওয়াই সমান যদি আমরা সাইন এক্স নিই, তাহলে ওয়াই সমান সাইন এক্সের ছবি আমাদের কীরকম হয়, এই যে এরকম, এটা হচ্ছে আমাদের সাইন এক্সের ছবি। তাহলে দেখো এখানেও যখনই আমরা এক্স অক্ষের সমান্তরালে সরলরেখা যদি টানি, তাহলে এই দেখো উপর বরাবর যদি টানি, এখানেও দেখো দুটো পয়েন্টে কাট করছে। একই রকমভাবে আমি নিচে যদি টানি, এই দেখো একটা পয়েন্ট দুটো পয়েন্টে কাট করছে। তাহলে ওয়াই সমান সাইন এক্স এই ফাংশানটাও কিন্তু আমাদের 1 1 হবে না। 1 1 হতে গেলে আমাদের একটাই শর্ত, সেটা কি না, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা আর গ্রাফটাকে কি করতে হবে, অ্যাটমোস্ট 1 পয়েন্টে কাট করতে হবে। এবারে দেখো আমি আরও ফাংশান নিচ্ছি, এফ অফ এক্স সমান যদি আমরা এক্স কিউব নিই, এফ অফ এক্স সমান এক্স কিউব, তার ছবিটা কীরকম হয় না, তার ছবিটা হয় আমাদের অনেকটা এই টাইপের, এরকম টাইপের একটা ছবি হয়। তাহলে এখানেও দেখো যদি আমরা এক্স অক্ষের সমান্তরালে সরলরেখা টানি, তাহলে এই দেখো সমান্তরাল সরলরেখা টানছি এক্স অক্ষের সমান্তরালে, দেখো একটা পয়েন্টে কাট করছে। একই রকমভাবে আমি যদি উপর বরাবর টানি, এখানেও দেখো একটা পয়েন্টে কাট করছে। তার মানে এফ অফ এক্স সমান এক্স কিউব এটাও আমাদের কিন্তু 1 1 হচ্ছে, 1 1 হবে। একই রকমভাবে এফ অফ এক্স সমান যদি আমরা রুট এক্স নিই, এফ অফ এক্স সমান যদি আমরা আন্ডার রুট এক্স নিই, তাহলে তার ছবি আমাদের কীরকম হয়, এই হচ্ছে আমাদের এক্স ওয়াই প্লেন, আর আন্ডার রুট এক্স যেহেতু নিয়েছি তাহলে তার ছবিটা অনেকটা এই টাইপের আসে। তাহলে এখানে দেখো যদি আমরা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা টানি, এই যে এইরকম এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা টানছি, তাহলে এখানে দেখো প্রত্যেকটা যে একটা পয়েন্টে কাট করছে। তার মানে এফ অফ এক্স সমান আন্ডার রুট এক্স এটাও আমাদের কি হবে, এটাও আমাদের 1 1 হবে। এবারে দেখো যদি আমাদের ম্যাপিংটা 1 2 হয়, তাহলে 1 2 ক্ষেত্রে যেটা দেখতে হয়, 1 2 ম্যাপিংয়ের ক্ষেত্রে সবসময় আমাদের দেখতে হবে ডোমেনে কোন সেট রয়েছে আর ডোমেনে যে সেটটা রয়েছে। আমরা সবসময় ডোমেন যেটা সেটাকে আমরা এক্স অক্ষ বরাবর নিই, আর ডোমেন যেটা রয়েছে সেটাকে আমরা ওয়াই অক্ষ বরাবর নিই। তাহলে এই যে এক্স অ্যাক্সিস এটাকে আমরা কাকে নেব, এটা আমরা ডোমেন নেব, অর্থাৎ এক্স অক্ষটা হচ্ছে আমাদের ডোমেন বা ক্ষেত্র সেটটা, আর এই যে ডোমেন ওয়াই অ্যাক্সিস যেটা নিয়েছি সেটা আমরা কাকে নেব, ডোমেনকে নেব। 1 2 ম্যাপিং দেখার জন্য শুরুতে আমাদেরকে দেখতে হবে ডোমেন আর ডোমেনকে। এবার 1 2 ম্যাপিং হতে গেলে যেটা হতে হয়, আমরা যদি গ্রাফ আঁকি, এই ডোমেনের মধ্যে যেটা রয়েছে, ডোমেনের মধ্যে যদি আমরা এই ডোমেনের মধ্যে যেটা বলা থাকবে সেটাকে যদি আমরা এক্স অক্ষের সমান্তরালে সরলরেখাটা নিই, সেখানে যদি আমাদের অ্যাটলিস্ট 1 পয়েন্টে ছেদ করে ডোমেনটাকে, এক্স অক্ষের সমান্তরালে সরলরেখা টানলে যদি আমাদের অ্যাটলিস্ট 1 পয়েন্টে যদি কাট করে, অ্যাটলিস্ট 1 পয়েন্টে যদি কাট করে, তাহলে সেই ম্যাপিংটাকে বা আমরা কি বলবো, 1 2 বলবো। আমি যদি এক্সাম্পল নিই, তাহলে দেখো প্রথমে আমরা যেটা নিচ্ছি এফ অফ এক্স সমান যদি আমরা সাইন এক্স নিই, আর যেখানে আমাদের ম্যাপিংটা বলা আছে এফ ফ্রম আর টু আর, আমরা দেখবো এটা আমাদের 1 2 হচ্ছে কিনা। তাহলে শুরুতেই আমরা সাইন এক্সের কার্ভ আঁকবো, তাহলে এই হচ্ছে আমাদের, সরি এটা মূল বিন্দু দিয়ে যাবে, এই হচ্ছে আমাদের সাইন এক্সের কার্ভ। এবার দেখো এখানে কি বলেছে আর টু আর, মানে এখানে ডোমেনটাও হচ্ছে আমাদের রিয়েল নাম্বার, ডোমেনটাও হচ্ছে রিয়েল নাম্বার। তাহলে আর টু আর বলেছে, মানে এখানে আর এর মধ্যে কাটা রয়েছে মাইনাস ইনফাইনাইট টু প্লাস ইনফাইনাইট, এখানেও আমাদের কত রয়েছে মাইনাস ইনফাইনাইট টু প্লাস ইনফাইনাইট। তাহলে এই যে এক্স অক্ষ বরাবর নিয়েছি এটা হচ্ছে আমাদের ডোমেন, তার মানে এটা হচ্ছে আমাদের আর এই যে ডোমেন যেটা নিয়েছি সেটা হচ্ছে আমাদের রিয়েল নাম্বার। তাহলে আমরা সবসময় কি দেখব, ডোমেনকে দেখব। তার মানে এখানকার এই যে আরটা এটাও হচ্ছে আমাদের রিয়েল নাম্বার থেকে নেওয়া, তার মানে এর এলিমেন্টগুলো কোথা থেকে কোথায়, মাইনাস ইনফাইনাইট টু প্লাস ইনফাইনাইট পর্যন্ত।
এবার আমরা কী করব, কোডোমেনের মধ্যে এক্স অক্ষের প্যারালাল সরলরেখা টানবো। তাহলে এখানেও দেখো আমরা যদি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা টানি, যেহেতু আমাদের মাইনাস ইনফাইনাইট টু প্লাস ইনফাইনাইট পর্যন্ত আমাদের কোডোমেনটা, তাহলে দেখো যখন আমি, তাহলে এখানেও আমরা সরলরেখা টানতে পারবো। তাহলে এই দেখো আমি যখন এই বরাবর, যেহেতু মাইনাস ইনফাইনাইট টু প্লাস ইনফাইনাইট রয়েছে আমাদের, তাহলে এখানে দেখো আমরা যে সমান্তরাল সরলরেখাগুলো টানছি এক্স অক্ষের, সেখানে দেখো গ্রাফটাকে কিন্তু কোনো পয়েন্টে কাট করছে না। একই রকমভাবে আমি যদি উপরের দিকে টানি, এই যেখানেও দেখো এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা টানছি, এখানেও দেখো গ্রাফটাকে কিন্তু কোনো পয়েন্টে কাট করছে না। তাহলে দেখো যেহেতু আমাদের এখানে রেঞ্জটা উল্লেখ করে দিয়েছে আর টু আর এর মধ্যে, অর্থাৎ রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারের মধ্যে নিতে হবে, তাহলে দেখো এই রেঞ্জের মধ্যে কিন্তু কোডোমেনটাকে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা কোনো পয়েন্টে কিন্তু কাট করছে না। তাহলে আমরা কি বলতে পারবো, এই রেঞ্জে অর্থাৎ এফ ফ্রম আর টু আর এর মধ্যে এফ অফ এক্স সমান সাইন এক্স, এটা কিন্তু আমাদের অন টু হবে না, অন টু হবে না। এবার যদি আমরা কোডোমেনটাকে চেঞ্জ করে দিই, কোডোমেনটা যদি আমরা এখানে -1 টু +1 নিয়ে নিই, তাহলে এফ অফ এক্স সমান আমাদের সাইন এক্সই থাকলো। আমরা কোডোমেনটাকে চেঞ্জ করে দিচ্ছি, এফ ফ্রম আর টু আমরা এটা -1 টু 1 নিয়ে নিলাম। তাহলে এক্ষেত্রে যদি আমরা ছবি আঁকি, তাহলে দেখো এই যে ওয়াই অ্যাক্সিস এটা হচ্ছে আমাদের কোডোমেন, তার মানে এটা কোথা থেকে কোথায়, -1 থেকে 1 এর মধ্যে। তাহলে দেখো এই হচ্ছে আমাদের ছবি। তাহলে এখন যদি আমরা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখাটা নিই, তার মানে এখানে দেখো কোডোমেনটা আমাদের উল্লেখ করে দিয়েছে -1 থেকে 1, অর্থাৎ এইখানে আমাদের -1, এই যে এইটুকুর মধ্যে আমাদের সীমাবদ্ধ হতে হবে। কারণ আগেরটাতে দেখো আমাদের আর এর মধ্যে বলেছিলাম বলে আমরা মাইনাস ইনফাইনাইট টু প্লাস ইনফাইনাইট নিয়েছিলাম। তাহলে এখন যদি আমরা এই রেঞ্জের মধ্যে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখাটা নিই, তাহলে দেখো এইটা আমরা পাবো, এই একটা সরলরেখা পাচ্ছি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, আবার এখানেও দেখো আমরা পাচ্ছি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। তো আমি কি বলেছিলাম, অ্যাটলিস্ট 1 পয়েন্টে কোডোমেনকে অ্যাটলিস্ট 1 পয়েন্টে, মানে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখাটা হচ্ছে অ্যাটলিস্ট 1 পয়েন্টে কাট করতে হবে। তাহলে এখানে দেখো অ্যাটলিস্ট 1 পয়েন্ট আমরা পাচ্ছি। তার মানে এই রেঞ্জেরটা যদি আমাদের বলা থাকে এফ অফ এক্স সমান সাইন এক্স, যদি এফ ফ্রম আর টু -1 থেকে 1 হয়, তাহলে এর মধ্যে কিন্তু এই যে সাইন এক্স ফাংশানটা, এটা কিন্তু আমাদের অন টু হবে। কিন্তু যদি আমাদের মাইনাস ইনফাইনাইট টু প্লাস ইনফাইনাইট বলে, তাহলে দেখো আমি কোডোমেনের মধ্যে এক্স অক্ষের সমান্তরাল যে সরলরেখাগুলো টেনেছি, সেগুলো কিন্তু দেখো গ্রাফকে, মানে এই গ্রাফটাকে কিন্তু কোনো পয়েন্টে কাট করেনি, সেই জন্য আমরা এখানে এটা বলেছিলাম অন টু হবে না। কিন্তু দেখো যখন আমরা কোডোমেনটাকে এই রেঞ্জে বেঁধে দিয়েছি -1 থেকে 1 এর মধ্যে, সেক্ষেত্রে কিন্তু এফ অফ এক্স সমান সাইন এক্স এটা কিন্তু আমাদের অন টু হচ্ছে। দেখো এবার আমরা পড়বো ধ্রুবক চিত্রণ বা কনস্ট্যান্ট ম্যাপিং। তাহলে কনস্ট্যান্ট ম্যাপিং কাকে বলে না, মনে করো এই হচ্ছে আমাদের দুটো সেট নন এমটি এ আর বি, এফ একটা ম্যাপিং। তাহলে এফ ফ্রম এ টু বি, এখানে আমরা এফটাকে কনস্ট্যান্ট ম্যাপিং বলবো যদি এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের, মানে এ সেটের যতগুলো এলিমেন্ট রয়েছে প্রত্যেকটা এলিমেন্টেরই যদি আমাদের একটাই মাত্র ইমেজ থাকে। যদি আমরা একটা ইমেজ পাই, এই যে বি সেটে মনে করো এখানে অনেকগুলো এলিমেন্ট থাকতেও পারে, আবার পার্টিকুলার একটাও থাকতে পারে, যদি আমরা একটাই মাত্র ইমেজ পাই, অর্থাৎ এ সেটের যতগুলো এলিমেন্ট রয়েছে প্রত্যেকটা এলিমেন্টারি ইমেজটা কী হবে, একটাই হবে, যেটা আমাদের বি সেটের মধ্যে থাকবে। তাহলে আমরা সেই ম্যাপিংটাকে কি বলবো না, সেই ম্যাপিংটাকে আমরা কনস্ট্যান্ট ম্যাপিং বলবো। তাহলে দেখো আমি যদি একটা এক্সাম্পল নিই, মনে করো এই হচ্ছে এ আর বি দুটো সেট, এখানে মনে করো আমরা এলিমেন্ট নিয়েছি, এখানে নিয়েছি আমরা 1, 2, 3 আর 4, আর এখানে আমরা নিলাম 7, 8 আর 9। এবার দেখো এখানে দেখো যদি আমাদের এই যে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট, যদি এখানে আমাদের একটাই যদি আমরা ইমেজ পাই, মনে করো 8 পাচ্ছি, অর্থাৎ 1টাও কোথায় ম্যাপ করছে, 8-এ ম্যাপ করছে, 2টাও 8-এ ম্যাপ করলো, 3টাও 8-এ যাচ্ছে, 4টাও 8-এ যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে এখানে দেখো প্রত্যেকটা এলিমেন্ট, এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ আমরা কি পাচ্ছি, একটাই পাচ্ছি, সে হচ্ছে 8। তাহলে সেক্ষেত্রে আমরা এই ম্যাপিংটাকে কি বলবো, এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ম্যাপিং বা ধ্রুবক চিত্রণ। দেখো এবার আমরা যেটা করব, ইকুয়ালিটি অফ টু ম্যাপিং, অর্থাৎ দুটি চিত্রণের সমতা। অর্থাৎ মনে করো আমাদের এফ একটা ম্যাপিং রয়েছে, জি একটা ম্যাপিং রয়েছে। এবার এফ আর জি এই দুটো কখন সমান হবে, অর্থাৎ ইকুয়াল কখন হবে, এই এফ এর সঙ্গে জি এই দুটো ম্যাপিং, এটা হতে গেলে, ইকুয়াল হতে গেলে আমাদের দুটো শর্ত মানতে হয়। প্রথম শর্তটা হচ্ছে এই যে এফ যে ম্যাপিংটা রয়েছে, এফের যেটা ক্ষেত্র, অর্থাৎ বাম দিকের যে সেটটা রয়েছে,
এই এফ এর ক্ষেত্র আর জি যেটা ম্যাপিং রয়েছে জি এর ক্ষেত্র, এই দুটোকে সবসময় সমান হতে হবে। এফ এর ক্ষেত্র সমান হচ্ছে জি এর ক্ষেত্র, অর্থাৎ কোনো ম্যাপিং সেই দুটো সমান হবে তখনই যদি যে ম্যাপিং দুটো বলা রয়েছে এই দুটো ম্যাপিংয়ের ক্ষেত্র সেট দুটো যদি সমান হয়, তাহলে আমরা কি বলতে পারবো, এফ ম্যাপিং আর জি ম্যাপিং এই দুটো ইকুয়াল হবে, অর্থাৎ সমান হবে। আর 2 নাম্বার যে শর্ত সেটা হচ্ছে না, এফ যে ম্যাপিংটা রয়েছে, মনে করো এই ম্যাপিংটার আর কোনো একটা এলিমেন্ট যে ইমেজ দেবে, কি বললাম আমি, এফ এদের দেখো শুরুতেই আমি বলেছি ক্ষেত্র দুটো সমান, তার মানে এফের মধ্যে এ ক্ষেত্র সেটের যে কটা এলিমেন্ট থাকবে জি এর ক্ষেত্র সেটে কি সেই এলিমেন্টগুলোই থাকবে। এবার 2 নাম্বার শর্ত যেটা হচ্ছে সেটা হচ্ছে এফের মনে করো কোনো একটা এলিমেন্ট যে ইমেজটা দেবে জি এরও যদি সেই এলিমেন্টটা সেই ইমেজটাকেই দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, এফ আর জি এই দুটো সমান হবে। অর্থাৎ এর কোনো একটা এলিমেন্ট যে ইমেজ দেবে জি এর যদি সেই এলিমেন্টটাই সেই ইমেজটাকে দিতে হবে, সেক্ষেত্রে তখন এফ আর জি এই দুটো ম্যাপিং সমান হবে। এবারে দেখো আমরা আমাদের বইয়ের প্রশ্নমালা 2 এর এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তাহলে একের অঙ্ক কি রয়েছে দেখো, এফ ফ্রম আর টু আর অফ এ কক এফ এক্স সমান এক্স স্কোয়ার দ্বারা সংজ্ঞাত, এখানে আর হচ্ছে সমস্ত বাস্তব সংখ্যার সেট। তাহলে এফ হবে, দেখো আমাদের টোটাল 4টে অপশান দেওয়া রয়েছে, বহু এক উপরিচিত্রণ, এক এক উপরিচিত্রণ, এক এক অন্তচিত্রণ আর বহু এক অন্তচিত্রণ। তাহলে দেখো এটা আমরা ক্যালকুলেশন করে দেখবো যে এটা আমাদের এই 4টে অপশানের মধ্যে কোনটা হচ্ছে। তাহলে দেখো আমাদের এখানে ফাংশনটা কি বলা রয়েছে না, এফ অফ এক্স সমান হচ্ছে এক্স স্কোয়ার, কোথা থেকে কোথায় না এফ ফ্রম আর টু আর এর মধ্যে। তাহলে শুরুতেই আমরা আগে ওই গ্রাফিক্যালি যে মেথডটা তোমাদেরকে শেখালাম ওই গ্রাফের সাহায্যে দেখে নেবো যে এটা আমাদের 1 1 আর 1 2 হচ্ছে কিনা। 1 1 আর 1 2 অর্থাৎ বাংলাটা কি না, এক এক আর হচ্ছে উপরিচিত্রণ, এক এক আর উপরিচিত্রণ হচ্ছে কিনা আগে আমরা গ্রাফের সাহায্যে দেখে নিই, তারপর আমরা দেখবো এটা বহু এক আর অন্তচিত্রণ হচ্ছে কিনা। তাহলে দেখো এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার, তাহলে শুরুতেই আমরা কি দেখবো, এক এক দেখবো। তাহলে এক এক দেখতে গেলে আমাদেরকে কি করতে হবে না, এক এক্স অক্ষের সমান্তরালে সরলরেখাটা আনবো যেটা অ্যাটমোস্ট 1 পয়েন্টে ছেদ করতে হবে। তাহলে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার, তাহলে এই হচ্ছে আমাদের ছবি। তাহলে দেখো আর টু আর বলেছে মানে রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে, তাহলে আমি যখন এক্স অক্ষের সমান্তরালে দেখো এই যে সরলরেখা যদি টানি, তাহলে এখানে দেখো ফাংশনটাকে দেখো দুটো পয়েন্টে কাট করছে, তাহলে দুটো পয়েন্টে কাট করছে, আমি বলেছিলাম অ্যাটমোস্ট 1 পয়েন্ট হতে হবে। তাহলে তার মানে এটা কি হচ্ছে, এই যে এই রেঞ্জের মধ্যে এফ এক্স ফাংশন এটা কিন্তু আমাদের এক এক হচ্ছে না, তার মানে এক এক এটা কাটা, এক এক হলো না। এবার আমি আসি উপরিচিত্রণ। উপরিচিত্রণ দেখতে গেলে শুরুতে আমাদেরকে কোডোমেনটা দেখতে হবে, কোডোমেনটা কোথা থেকে কোথায় আর এর মধ্যে, মানে মাইনাস ইনফাইনাইট টু প্লাস ইনফাইনাইট, তার মানে এই মাইনাস ইনফাইনাইট তাহলে এই চলে যাচ্ছে আমাদের প্লাস ইনফাইনাইট, তাহলে এই রেঞ্জের মধ্যে আমাকে এক্স অক্ষ সমান্তরাল সরলরেখা টানতে হবে। তাহলে এখানে দেখো আমি এই নিচেও টানতে পারি, তাহলে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা কী করতে হবে, কী করবে, এই অ্যাটলিস্ট 1 পয়েন্টে ছেদ করতে হবে। তাহলে এখানে দেখো আমি যেই এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা টানছি এই যে কোডোমেনটাতে, সেখানে দেখো গ্রাফটাকে কিন্তু কোনো পয়েন্টে ছেদ করছে না, তার মানে এটা আমাদের উপরিচিত্রণও হলো না। তাহলে এক একও হচ্ছে না, উপরিচিত্রণও হচ্ছে না। এবার আমরা দেখবো এটা অন্তচিত্রণ আর বহু এক হচ্ছে কিনা। তাহলে বহু এক হতে গেলে কি হতে হবে না, বহু এক হতে গেলে আমাদেরকে এর যে কোনো দুটো আলাদা আলাদা এলিমেন্টের আমরা যদি একটা ইমেজ পাই। এবার এখানে দেখো এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার, এবার এক্স স্কোয়ার মানে এটা হচ্ছে আমাদের একটা যুগ্ম অপেক্ষক, কারণ এখানে পজিটিভ ভ্যালু দিলেও আমরা পজিটিভ মান পাবো, নেগেটিভ ভ্যালু দিলেও আমরা নেগেটিভ ভ্যালু পাবো। তাহলে মনে করো 1 আর -1 নিচ্ছি, তাহলে 1, -1 এই দুটো বিলং করছে কারের মধ্যে, আর এর এলিমেন্ট হবে। তাহলে আমরা যদি এফ অফ 1 বের করি তাহলে সেটা হবে 1 এর স্কোয়ার মানে 1, আর এফ অফ -1 সেটাও আমাদের হয়ে যাবে -1 এর স্কোয়ার মানে হচ্ছে +1। তাহলে 1 আর -1 এই দুটো হচ্ছে ডিস্টিংক্ট অর্থাৎ আলাদা আলাদা এলিমেন্ট, কিন্তু তাদের ইমেজটা দেখো একটাই। তাহলে এফ অফ 1 আর এফ অফ -1, এই যে এই দুটোর ভ্যালু হচ্ছে সমান, কিন্তু 1 আর -1 এই দুটোর মান কিন্তু সমান নয়। তার মানে এখানে কি হচ্ছে 1 আর -1 এই দুটো এলিমেন্টের জন্য, তাহলে এটা যদি আমাদের ক্ষেত্র সেট হয় তাহলে এখানে আমরা 1 বলতে পারবো, এখানে মনে করো আমাদের -1 রয়েছে, কিন্তু তাদের ইমেজ কটা পাচ্ছি আমরা, একটাই পাচ্ছি। 1টাও যাচ্ছে 1-এ, -1টাও যাচ্ছে 1-এ, তার মানে আমরা এটাকে কি বলতে পারবো, এটা হচ্ছে আমাদের বহু এক চিত্রণ হবে। তাহলে বহু এক চিত্রণ হচ্ছে। এবার আমরা দেখবো অন্তচিত্রণ হচ্ছে কিনা। অন্তচিত্রণ হতে গেলে কি হতে হবে, এর মধ্যে আমাদেরকে
কিছু এলিমেন্ট বের করতে হবে যেটার আমরা কী পাবো, যেটার আমাদের প্রি ইমেজটা এখানে থাকবে না। তাহলে দেখো এখানে আমরা এ সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট নেবো পজিটিভ আর নেগেটিভ, সেই দুটো সংখ্যায় যদি এক হয়, সংখ্যাটা এক কিন্তু আমাদের যদি পজিটিভ আর নেগেটিভ ভ্যালু হয় তাহলে দেখো সেখানে আমরা একটা ইমেজ পাচ্ছি। কিন্তু এখানে দেখো -3 বা -2 এই সংখ্যাগুলো এই যে বি সেটের মধ্যে রয়েছে, কিন্তু দেখবে এই সংখ্যাগুলোর আমরা কিন্তু এখানে কোনো প্রি ইমেজ পাবো না। যেহেতু আমরা প্রি ইমেজ পাবো না, সেজন্য আমরা এটাকে কি বলতে পারবো না, এটা হবে আমাদের অন্তঃচিত্রণ। তাহলে আমাদের যেটা অপশান দেওয়া ছিল, অপশানে দেখো আমাদের কি পাচ্ছি আমরা, চিত্রণটা কি ধরনের হচ্ছে, বহু এক চিত্রণ আর অন্তঃচিত্রণ, অর্থাৎ যেটা তোমাদের বইতে রয়েছে অপশান ডি। দেখো এবার আমরা 2 এর অঙ্ক করবো। কী দেওয়া রয়েছে, মনে করো জি ফ্রম কিউ মাইনাস সিঙ্গেলটন 3 টু কিউ অপেক্ষক জি এক্স সমান 2x + 3/x - 3 দ্বারা সংজ্ঞাত। এখানে কি হলো, সব মূলদ সংখ্যা সমূহের সেট, তাহলে এফ হবে। তাহলে এখানে দেখো আমাদের টোটাল 4টা অপশান দেওয়া রয়েছে। তাহলে আমরা এখন দেখব যে এফটা আমাদের এখানে কোনটা হচ্ছে। তাহলে দেখো এখানে আমাদের 2 এর অঙ্কটার ম্যাপিংটা কোথা থেকে কোথায় না, জি ফ্রম কিউ মাইনাস, এখানে হচ্ছে সিঙ্গেলটন 3, এটা হচ্ছে বাদ দিয়েছে, এখান থেকে ম্যাপ করছে কোথায়, কিউয়ে, যেখানে জি অফ এক্স সমান দেওয়া রয়েছে আমাদের 2x + 3/x - 3, এটা হচ্ছে আমাদের ফাংশানটা। এবার শুরুতেই আমরা দেখব এটা আমাদের 1 1 আর 1 2 হচ্ছে কিনা, তারপরে আমরা দেখব এটা মেনি 1 1 বা ইনটুতে যাব আমরা। তাহলে দেখো, তো এখানে দেখো তোমাদের অপশানে কিন্তু প্রত্যেকটা আমাদের উপরিচিত্রণ আর এক এক এগুলোই আমাদের হচ্ছে কি হবে, মানে হচ্ছে কি হচ্ছে না সেগুলো আমাদেরকে দেখাতে হবে। কিন্তু এখানে দেখো যেহেতু আমাদের অন্তঃচিত্রণ আর বহু একের কথা কিছু বলেনি, সেজন্য আমরা ওই দুটো চেক করব না। তাহলে শুধু আমরা কি দেখব, 1 1 আর 1 2 এই দুটোর মধ্যে কি হচ্ছে। তাহলে দেখো আমরা এখানে কীভাবে ক্যালকুলেশন করব না, শুরুতে আমরা দেখাবো হচ্ছে 1 1 দেখাবো। তাহলে 1 1 দেখাতে গেলে আমরা কি জানি না, 1 1 এর ক্ষেত্রে যেটা হয় না, প্রত্যেকটা আলাদা আলাদা এলিমেন্টের জন্য আমরা আলাদা ডিফারেন্ট ইমেজ পাই। অর্থাৎ এক্স আর ওয়াই এই দুটো মানে আমাদের এরকম হয়, এফ অফ এক্স নট ইকুয়াল টু এফ অফ ওয়াই, এটা কি ইমপ্লাই করবে, এক্সটা হচ্ছে নট ইকুয়াল টু ওয়াই। তাহলে এটা এইভাবেও আমরা বলতে পারি যে এফ অফ এক্স সমান যদি আমাদের এফ অফ ওয়াই হয়, তাহলে সেখান থেকে আমাদের কি ইমপ্লাই করবে, এক্স সমান হচ্ছে ওয়াই। তাহলে এখানে আমরা কি করব না, শুরুতেই আমরা এই যে ডোমেনের যে সেটটা রয়েছে সেখান থেকে আমরা এক্স আর ওয়াই দুটো এলিমেন্ট ধরে নেব। তাহলে আমরা 1 1 এর জন্য আগে চেক করছি। তাহলে আমরা শুরুতে এক্স আর ওয়াই দুটো এলিমেন্ট ধরে নিচ্ছি, কার মধ্যে বিলং করছে, কিউ মাইনাস সিঙ্গেলটন সেট, এই যে সিঙ্গেলটন 3 এইটা। তাহলে এখান থেকে আমরা কি দেখাবো না, এই যে এই পার্টটা দেখাবো, যদি আমাদের জি অফ এক্স সমান জি অফ ওয়াই হয়, এটা যদি আমরা ধরে নিই তাহলে সেখান থেকে কি ইমপ্লাই করবে, এক্স সমান হচ্ছে ওয়াই। তাহলে এখানে দেখো জি অফ এক্স মানে আমরা কত পাবো, 2x + 3/x - 3, আর জি অফ ওয়াই সমান আমরা পাবো 2y + 3/y - 3। আমরা কি দেখাবো না, যদি আমাদের জি এক্স সমান জি ওয়াই হয় সেখান থেকে ইমপ্লাই করবে এক্স সমান ওয়াই। যদি এটা আমরা দেখাতে পারি তাহলে আমরা বলতে পারবো ম্যাপিংটা আমাদের 1 1 হবে। তাহলে এখানে দেখো জি অফ এক্স সমান আমরা নিচ্ছি জি অফ ওয়াই, তাহলে এখানে মানগুলো বসাই, জি অফ এক্স মানে হচ্ছে এটা, তাহলে 2x + 3/x - 3, এটা সমান হচ্ছে 2y + 3/y - 3। এবার আমরা কোনাকুনি গুণ করব। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে আমরা পাচ্ছি 4xy - 9 সমান, এখানে আমরা পাচ্ছি দেখো, তাহলে দেখো আমরা এখানে কি ধরলাম শুরুতেই না, জি অফ এক্স সমান হচ্ছে জি অফ ওয়াই। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পাচ্ছি, 2x + 3/x - 3 সমান 2y + 3/y - 3। তো তোমরা এখানে এই ক্যালকুলেশনটা করে নেবে কোনাকুনি গুণ করে, এটা 2 কোনাকুনি গুণ করে, তাহলে এদিকে দেখবো আমাদের এদিকে 2xy - 9 সমান একটা রেজাল্ট পাবে, যেখান থেকে কি ইমপ্লাই করবে, এখান থেকে এটা ইমপ্লাই করবে এক্স সমান হচ্ছে ওয়াই। তাহলে এখানে আমরা কি পেলাম না, যদি আমরা জি অফ এক্স সমান আমরা জি অফ ওয়াই ধরে নিয়েছিলাম, সেখান থেকে এটা আমাদের ইমপ্লাই করেছিল এক্স সমান হচ্ছে ওয়াই। তাহলে যেহেতু এটা আমাদের ইমপ্লাই করবে, তাহলে সেজন্য আমরা কি বলতে পারবো, এটা আমাদের 1 1 হবে, এই ম্যাপিংটা আমাদের 1 1 হবে। এবার আমরা দেখব অন টু হচ্ছে কিনা। এবার অন টু হতে গেলে কি হতে হবে না, অন টু হতে গেলে এই যে আমাদের কোডোমেনে যে সেটটা রয়েছে, এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু প্রি ইমেজটা আমাদের এই যে ডোমেনের মধ্যে থাকতে হবে।
তাহলে আমরা এখানে আমরা অঙ্কের ক্যালকুলেশনের ক্ষেত্রে কী করব, অঙ্কের ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা এখানে এই যেটা আমাদের দেওয়া রয়েছে জি অফ এক্স সমান 2x প্লাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3, তাহলে আমরা ধরে নেব এই যে মানটা দেওয়া রয়েছে এটা হচ্ছে আমাদের ওয়াইয়ের সঙ্গে সমান, সেখান থেকে আমরা এক্সের ভ্যালুটা বের করব, অর্থাৎ আমরা এক্সকে ওয়াই দ্বারা প্রকাশ করে নেব। তাহলে এখানে আমরা লিখছি, দেখো যে ধরি বা এখানে লিখছি আমি ওয়াই সমান হচ্ছে 2x প্লাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3। তাহলে এখান থেকে আমরা এক্সের মানটা বের করব। তাহলে এমপ্লাইজ দ্যাট দেখো আমরা পাচ্ছি এক্স ওয়াই মাইনাস 3y সমান হচ্ছে 2x প্লাস 3। তাহলে এখান থেকে এক্স ওয়াই মাইনাস 2x সমান 3 প্লাস 3y। তাহলে এখান দেখো ওয়াইয়ের এখান থেকে আমরা এক্সের যদি মান বের করি তাহলে এক্স কমন নিলে আমরা পাবো ওয়াই মাইনাস 2 সমান 3 প্লাস 3y। তাহলে অতএব এক্স সমান আমরা পাচ্ছি দেখো 3 প্লাস 3y ডিভাইডেড বাই ওয়াই মাইনাস 2, এটা হচ্ছে আমাদের এক্সের ভ্যালু। এবার দেখো আমাদের যেটা ডোমেনের কোডোমেন যেটা রয়েছে, কোডোমেনের মধ্যে কে রয়েছে, কিউ রয়েছে, আর ডোমেনের মধ্যে কে রয়েছে কিউ মাইনাস সিঙ্গেলটন 3 রয়েছে। তার যেখানে আমাদের কী হয়েছে এই যে মূলদ সংখ্যা থেকে 3 এলিমেন্টটাকে বাদ দিয়েছি, সেটা হচ্ছে আমাদের ডোমেনের সেট। এবার দেখো কিউ হচ্ছে রেশনাল নাম্বার। এবার এখানে দেখো আমরা যদি যেহেতু আমাদের কোডোমেন হচ্ছে কোডোমেন মধ্যে কে রয়েছে কিউ রয়েছে। এবার এখানে দেখো আমরা যদি একটা সংখ্যা নিই কিউ এর মধ্যে, তাহলে 2টা বিলং করবে কিউ এর মধ্যে, 2টা তো কিউ এর মধ্যে থাকবে কারণ 2 একটা মূলদ সংখ্যা। তাহলে যদি আমরা এই যে 3 প্লাস 3y বাই ওয়াই মাইনাস 2 এর জায়গাতে যদি আমরা 2 পুট করি তাহলে দেখো আমরা কত পাচ্ছি, তাহলে এক সমান আমরা পাচ্ছি 3 প্লাস এখানে যদি 2 পুট করি তাহলে 3 দুগুণে 6 ডিভাইডেড বাই 2 মাইনাস 2। এবার নিচের টার্মটা দেখো 0 চলে আসছে। এবার সামথিং বাই 0 মানে সেটা হচ্ছে অসংগত বা যেটাকে আমরা কি বলবো আনডিফাইন্ড, ডিফাইন করা যেটাতে আমরা যাই না সেটাই হচ্ছে আনডিফাইন্ড। তাহলে যখন আমরা এই যে 2 কেনে কিন্তু আমাদের সমস্ত মূলত সংখ্যাগুলোই নেওয়া হয়েছে কোডোমেনের মধ্যে, কিন্তু আমরা যখন এই 2 সংখ্যাটা পাচ্ছি 2 সংখ্যাটার জন্য এক্সট্রা দেখো আমাদের কী হয়ে যাচ্ছে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, অর্থাৎ এই 2 সংখ্যাটার কিন্তু আমরা কোনো প্রি ইমেজ পাচ্ছি না। তাহলে 2 সংখ্যাটার যেহেতু আমরা কোনো প্রি ইমেজ পাবো না তাহলে আমরা কি বলতে পারবো না এটা আমাদের অন টু হবে না। তাহলে ফাংশানটা আমাদের কীরকম হচ্ছে 1 1 হচ্ছে, 1 1 হবে, তোমরা এটা ক্যালকুলেশন করে নিও দেখবে এটা 1 1 হবে, কিন্তু দেখো আমাদের 1 2 হচ্ছে না। 1 1 অর্থাৎ এক চিত্রণ হচ্ছে কিন্তু 1 2 হচ্ছে না, অর্থাৎ উপরি চিত্রণ হচ্ছে না। দেখো আমি তোমাদের এখানে যে ক্যালকুলেশনটা করে দেইনি 1 1 এর ক্ষেত্রে এই ক্যালকুলেশনটা তোমাদের একটু করে দেখিয়েই দিই। দেখো আমরা কি পেয়েছিলাম, আমাদের এখানে কি ছিল জি অফ এক্স সমান হচ্ছে জি অফ ওয়াই। তাহলে জি অফ এক্স আমরা কত পেয়েছি 2x প্লাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 সমান 2y প্লাস 3 ডিভাইডেড বাই ওয়াই মাইনাস 3। তাহলে এখানে দেখো যদি আমরা কোনাগুনি গুণ করি তাহলে আমরা কত পাবো, এখানে 2xy মাইনাস 9 সমান এদিকেও হচ্ছে 2xy মাইনাস 9। তাহলে দেখো দুদিকেই কিন্তু প্রত্যেকের টার্মগুলো কিন্তু আমাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে, অর্থাৎ এক্স আর ওয়াইয়ের মধ্যে কিন্তু আমি কোনো রিলেশন পাচ্ছি না। আমি ভেবেছিলাম যে এখানে হয়তো এক্সের সঙ্গে ওয়াইয়ের মধ্যে তোমরা ইকুয়াল পেয়ে যাবে, কিন্তু দেখো আমরা ক্যালকুলেশনে কিন্তু দেখো এক্স আর ওয়াইয়ের মধ্যে কোনো রিলেশন পাচ্ছি না, অর্থাৎ জি অফ এক্স সমান জি অফ ওয়াই এটা কিন্তু আমাদের কিছু এই যে এক্সের সঙ্গে ওয়াইটা সমান হবে বা এক্সের সঙ্গে ওয়াইটা যে সমান হবে না সেটা কিন্তু কোনো নির্দিষ্ট করে কিছু বলতে পারছে না, অর্থাৎ এই ফাংশানটা কিন্তু আমাদের 1 1 হবে না, এই ফাংশানটা হচ্ছে 1 1 হবে না, অর্থাৎ এটা আমাদের এক চিত্রণ হচ্ছে না, এক চিত্রণ হচ্ছে না। এবার উপরি চিত্রণও দেখো হচ্ছে না, কারণ এখানে আমি দেখো এই যে এই এলিমেন্টের জন্য এই যে দুই এলিমেন্টের কিন্তু আমরা কোনো প্রি ইমেজ পাবো না, যেটা আমাদের ডিফাইন করা গেল না। তার মানে এটা দেখো আমাদের কি হলো না, এটা আমাদের এক চিত্রণও সেটাও হচ্ছে না, এবং উপরি চিত্রণ দেখো সেটাও আমাদের হচ্ছে না। আমাদের এই দুটোর মধ্যেই দেখাতে বলেছিল অপশানে, আরও অন্য কোনো ছিল না। তাহলে এখন আমরা দেখবো আমাদের কোন অপশানটা কারেক্ট আনসার হচ্ছে। তাহলে দেখো অপশান এ কি বলেছে উপরি চিত্রণ কিন্তু এক নয়, কিন্তু আমরা কি দেখলাম আমাদের উপরি চিত্রণও হয়নি একও হয়নি। অপশান বি কি বলেছে এক কিন্তু উপরি চিত্রণ নয়, কিন্তু আমরা কি দেখলাম আমাদের এক হয়নি।
অপশান সি কি বলেছে, এক এক এবং উপরে চিত্রণ, অর্থাৎ দুটোই বলেছে কিন্তু কোনোটাই আমাদের হয়নি, তার মানে আমাদের এখানে অপশান ডিটা হবে কারেক্ট আনসার, অর্থাৎ এদের কোনোটি নয়। দেখো এবার আমরা 3 অঙ্ক করব। কি বলা আছে, নিচের প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য। দেখো অপশান এ কি বলা আছে, ওয়াই স্কোয়ার সমান এক্স হলে ওয়াইকে এক্সের একটি অপেক্ষক বলা যাবে। দেখো ওয়াই স্কোয়ার সমান যদি এক্স হয় তাহলে সেখান থেকে দেখো আমরা যদি ওয়াইয়ের ভ্যালু বের করি, তার মানে ওয়াই সমান আমরা কত পাবো বলো তো, প্লাস মাইনাস রুট এক্স, অর্থাৎ ওয়াইয়ের মানটা একবার প্লাস রুট এক্সের সঙ্গে সমান আর একবার হচ্ছে মাইনাস রুট এক্সের সঙ্গে সমান। তাহলে এখানে দেখো আমরা দুবার যেহেতু মান পাচ্ছি, তাহলে আমরা এখানে কি বলবো, ওয়াইকে এক্সের একটি অপেক্ষক বলতে পারবো না। এবার বি কি রয়েছে দেখো, এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার বাই এক্স আর ফাই অফ এক্স সমান এক্স, অপেক্ষক দুটো অভিন্ন, অভিন্ন মানে হচ্ছে ভিন্ন নয়, অর্থাৎ আলাদা নয়, এক। তাহলে এখানে দেখো ফাই এক্স সমান হচ্ছে বলা আছে এক্স, এবার এফ এক্স সমান এক্স স্কোয়ার বাই এক্স। এবার এই এক্স স্কোয়ার বাই এক্স এই টার্মটা আমরা তখনই, এখানে দেখো আমরা কাটাকাটি করতে পারবো না, কারণ এখানে দেখো আমাদের এই যে এক্স স্কোয়ার বাই এক্স এটা আমরা তখনই লিখতে পারবো যখন আমাদের পাশে কন্ডিশনটা কী দেওয়া থাকবে, এক্সটা যদি আমাদের নট ইকাল টু 0 হয়। তাহলে এখানে আমরা কি, এই যে এখানে যেটা বলা আছে যে এই দুটো অপেক্ষক অভিন্ন, তার মানে এটাও কিন্তু আমাদের হচ্ছে না। এবার দেখো অপশান ডিটাতে আমরা আসি। মনে করো সব জটিল সংখ্যার সেট সি এবং এফ ফ্রম আর টু আর জি ফ্রম সি টু সি, অপেক্ষক দুটি যথাক্রমে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার, জি অফ এক্স সমান এক্স স্কোয়ার দ্বারা সংগত, সেক্ষেত্রে এফ সমান জি হবে। দেখো আমি এখানে দেখো এখানে এফ এক্স সমান এক্স স্কোয়ারও বলা আছে, জি এক্স সমানও এক্স স্কোয়ার বলা আছে, এই দুটো কিন্তু একটা সংগত দুটো অপেক্ষক। এবার এখানে দেখো এফ ইকাল টু জি হবে। এবার আমরা কি জানি, এফ এর সঙ্গে জি অপেক্ষকটা তখনই সমান হবে যদি এফ এর ক্ষেত্র সেট আর জি এর ক্ষেত্র সেট এই দুটো যদি সমান হয়, কিন্তু এখানে এর ক্ষেত্র সেট দেখো আর অর্থাৎ রিয়েল নাম্বার, আর জি এর ক্ষেত্র সেটটা দেখো সি অর্থাৎ কমপ্লেক্স নাম্বার। এবার এই রিয়েল নাম্বার আর কমপ্লেক্স নাম্বার এই দুটো তো সমান নয়, তাহলে আমরা কি বলতে পারবো যে এখানে কিন্তু এফ সমান জি, তার মানে এইটা আমাদেরও হচ্ছে না। এবার আসি সি অপশানটাতে, দেখো কি বলেছে, কোনো ধ্রুবক চিত্রণের উপ অঞ্চলের কেবলমাত্র একটি পদ থাকলে চিত্রণটি একটি উপরিচিত্রণ হবে। তাহলে ধ্রুবক চিত্রণের ক্ষেত্রে কি হয় না, ডোমেনের প্রত্যেকটা এলিমেন্ট কি হবে, কোডোমেনের একটাতেই মিট করবে। তাহলে এখানে দেখো ধ্রুবক চিত্রণ বলেছে, তার মানে দেখো এই আমি দুটো সেট নিলাম, এখানে কি বলেছে, ধ্রুবক চিত্রণের উপ অঞ্চলে কেবলমাত্র একটি পদ থাকলে, হ্যাঁ এখানে যদি মনে করো একটাই পদ রয়েছে আর এখানে দেখো যদি অসংখ্য পদ থাকে, তাহলে এখানে কি হবে, এখানকার প্রত্যেকটা এলিমেন্ট কি করবে, এই জায়গাটাতেই ম্যাপ করবে, কারণ যেহেতু এটা কি উপরিচিত্রণ, তার মানে এই অপশান সিটা হচ্ছে আমাদের সত্য। এখানে বলা আছে না বিবৃতিগুলির মধ্যে কোনটা সত্য, তাহলে এখানে অপশান সিটা হবে সত্য। দেখো এবার আমরা 4 অঙ্ক করব। কি দেওয়া রয়েছে, নিচের প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি মিথ্যা। তাহলে মনে করো এ সমান একটা সেট দেওয়া রয়েছে, দেখো এলিমেন্টগুলো হচ্ছে 0 1 2 3, আর বি সেটের এলিমেন্টগুলো হচ্ছে -3 -2 -1 0 আর 1, এবং সব এক্স বিলংস টু এর জন্য এফ ফ্রম এ টু বি চিত্রণ এফ এক্স সমান x-3 দ্বারা সংগত, এফ একটি একক চিত্রণ হবে। একক চিত্রণ মানে এটা হচ্ছে 1 1 বা এক এক চিত্রণ যেটা। তাহলে এখানে দেখো এক এক চিত্রণ হতে হলে কি হয় না, এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমি বি সেটের ডিফারেন্ট ইমেজ পাবো। তাহলে এখানে যেহেতু আমাদের মানে নির্দিষ্ট করে এখানে এলিমেন্ট বলে দেওয়া রয়েছে, তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে করে দেখব। তাহলে এই যে এফ অফ এক্স সমান x-3 রয়েছে, এখানে এই এক্সের জায়গাতে কোথায় বসাবো, এই যে ডোমেনের যে এলিমেন্টগুলো রয়েছে এই এলিমেন্টগুলো বসে আমরা ক্যালকুলেশন করব। তাহলে শুরুতে আমি এফ অফ 0 যদি বের করি, তাহলে এফ অফ 0 সমান আমরা দেখো পাবো 0 -3 মানে হচ্ছে -3। এফ অফ 1 যদি বের করি তাহলে 1 -3 মানে এটা হচ্ছে -2। এবার যদি এফ অফ 2 বের করি, এফ অফ 2 মানে হচ্ছে 2 -3 মানে হচ্ছে -1, আর এফ অফ 3 যদি বের করি তাহলে মানে 3 -3 মানে হচ্ছে 0। তাহলে এখানে দেখো এই যে এ সেটের এলিমেন্টগুলো কত কত ছিল, 0 1 2 3, তার মানে 0টা কোথায় ম্যাপ করছে, 0টা ম্যাপ করছে -3-তে, 1টা যখন যা নিচ্ছি সেটা ম্যাপ করছে -2-তে, এবার 2টা যখন নিচ্ছি তখন সেটা ম্যাপ করছে -1-এ, 3টা যখন ম্যাপ করে নিচ্ছি সেটা দেখো আমাদের ম্যাপ করছে 0-তে। তাহলে এখানে প্রত্যেকটাই যে ডিফারেন্ট এলিমেন্টের জন্য আমি ডিফারেন্ট ইমেজ পাচ্ছি, তার মানে এটা কি অবশ্যই হবে, এক এক হবে। তার মানে এখানে বলেছে দেখো কোনটি মিথ্যা, তার মানে এটা তো আমাদের সত্য হচ্ছে। এবার বিতে দেখো কি বলেছে, যে কোনো ধ্রুবক চিত্রণের ক্ষেত্রে কেবলমাত্র একটি পদ থাকলে চিত্রণটি একক হবে। এবার ধ্রুবক চিত্রণের ক্ষেত্রে আমরা কি জানি যে এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের একটাই আমাদের সেম ইমেজ দেবে। এবার এখানে দেখো যেটা রয়েছে চিত্রণটা বলা হচ্ছে ধ্রুবক, তাহলে ধ্রুবক চিত্রণের জন্য এখানে আমাদের যে ইমেজটা পাবো সেটা আমাদের একটাই,
হবে এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য, কিন্তু এ সেটে দেখো কী রয়েছে, কেবলমাত্র একটি যদি পদ থাকে, তাহলে এখানে যদি একটা মাত্র পদ থাকে আর সেটা যদি ধ্রুবক চিত্রায়ন হয়, তাহলে এই এলিমেন্টের ইমেজ কোনটা হবে, এইটাই হবে। তাহলে একটা ইমেজ, একটা ইমেজের জন্য, একটা এলিমেন্টের জন্য আমি কি পাচ্ছি, একটা ইমেজ পাচ্ছি। তাহলে এক্ষেত্রে চিত্রণটা কি অবশ্যই আমাদের এক এক হবে, তার মানে অপশান বিটা এখানে কিন্তু আমাদের সত্য। এবার সিটা দেখো কি বলেছে, যে দুটো অপেক্ষক এফ এবং জি নিম্নরূপে সংজ্ঞাত, যেখানে এফ ফ্রম কত দেওয়া আছে r-2, অর্থাৎ রিয়েল নাম্বারের যে সেটটা রয়েছে সেখান থেকে 2টাকে বাদ দেওয়া রয়েছে, সেটা হচ্ছে আমাদের ডোমেন। এটা কোথা থেকে যাচ্ছে, কোথায় যাচ্ছে, আরে, যেখানে এফ অফ এক্স সমান হচ্ছে x²-4/x-2, এবং জি ফ্রম r টু r, যেখানে জি অফ এক্স সমান হচ্ছে x+2। এবার বলেছে সেক্ষেত্রে এফ সমান জি হবে। তাহলে এফ সমান জি হতে গেলে কি হতে হয়, অবশ্যই এফের ক্ষেত্র সেট আর জের ক্ষেত্র সেট দুটোকে সমান হতে হয়। কিন্তু দেখো এফের ক্ষেত্র সেটটা কত রয়েছে, r-2, কিন্তু জের ক্ষেত্র সেটটা কত রয়েছে দেখো আর, জি এর ক্ষেত্র সেট হচ্ছে সমস্ত রিয়েল নাম্বারগুলো, কিন্তু এফের ক্ষেত্র সেটে দেখো রিয়েল নাম্বারের মধ্যে থেকে একটা পার্টিকুলার এলিমেন্ট 2, এই সংখ্যাটাকে বাদ দেওয়া রয়েছে। তার মানে এটার ক্ষেত্র সেট আর এটার ক্ষেত্র সেট এই দুটো দেখো কিন্তু সমান নয়, তার মানে সেক্ষেত্রে এফ সমান জি হবে না। এবার দেখো আমাদের এখানে বলেছিল কোনটি মিথ্যা, তার মানে অপশান সিটা কিন্তু আমাদের মিথ্যা হচ্ছে। এবার ডিটা কি বলেছে দেখো, এফ অফ এক্স সমান হচ্ছে √x² + 4x-1 হলে এফ অফ -2 এর অস্তিত্ব নেই। তো আমরা যদি এখানে এফ অফ -2 মানটা বসাই, তার মানে এখানে দেখো প্রথমে আসবে 4, তারপরে এখানে আমরা পাচ্ছি -2 বসালে -8 আর -1, এটা রুটের মধ্যে রয়েছে, তার মানে -9 আর +4, মানে এটা আমরা পাচ্ছি √-5। দেখো এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের একটা অবাস্তব সংখ্যা, তার মানে কি বলতে পারছি, এটা যেহেতু আমাদের অবাস্তব সংখ্যা পাচ্ছি, তো আমরা এটা বলতে পারছি আমরা অস্তিত্ব নেই। তাহলে এখানে আমাদের অপশান সিটা হচ্ছে কারেক্ট আনসার, কারণ এখানে আমাদের কি জানতে চেয়েছিল দেখো, কোনটি মিথ্যা বলেছিল, তার মানে এখানে মিথ্যা হচ্ছে আমাদের অপশান সি। দেখো এবার আমরা 5-এর অঙ্ক করে পড়ব। কী বলেছে, যে ক্ষেত্র অর্থাৎ যে ডোমেনে এফ অফ এক্স সমান 3x² - 2x এবং জি অফ এক্স সমান 3 × 3x - 2 অপেক্ষক দুটি সমান, সেটা আমাদের কোনটা হবে, অর্থাৎ কোন ক্ষেত্রতে এফ এক্স আর জি এক্স সমান হবে সেটা আমাদেরকে বের করতে হবে। এবার যেহেতু এফ এক্স আর জি এক্স দুটো সমান বলেই দিয়েছে, তার মানে আমরা কি লিখতে পারবো এখান থেকে, 3x² - 2x সমান হচ্ছে 3 × 3x - 2। তো এই দুটো থেকে ক্যালকুলেশন করে আমরা ডোমেনটা বের করব। তাহলে দেখো 5-এর অঙ্কটাতে আমরা কি করছি না, আমাদের যেহেতু ক্ষেত্রটা বের করতে হবে আর বলা আছে যে ক্ষেত্রে এই দুটো সমান, তার মানে আমরা এই দুটো সমান ধরে ক্যালকুলেশনটা বের করব। তাহলে এখানে আমাদের কি আছে না, এফ এক্সের সঙ্গে জি এক্সটা হচ্ছে সমান, তাহলে আমরা মানগুলো বসাবো। তাহলে ইমপ্লাইজ দ্যাট দেখো 3x² - 2x সমান, তাহলে এটা আমি গুণ করে লিখছি, তাহলে এটা আমরা পাবো 9x - 6। তাহলে ইমপ্লাইজ দ্যাট 3x² - 2x - 9x + 6 সমান হচ্ছে 0। ইমপ্লাইজ দ্যাট 3x² - 11x + 6 সমান হচ্ছে 0। এবার এটাকে আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করবো। তাহলে আমরা পাচ্ছি দেখো 3x² - 9x - 2x + 6 সমান 0। ইমপ্লাইজ দ্যাট এখান থেকে যদি 3x কমন নিই তাহলে আমাদের পড়ে থাকবে x - 3, এখান থেকে -2 কমন নিলে পড়ে থাকবে x - 3 সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা একবার পাবো দেখো 3x - 2 সমান 0, আর একবার পাচ্ছি x - 3 সমান হচ্ছে 0। তাহলে এখানে x সমান হচ্ছে 2/3, এখানে x সমান হচ্ছে 3। তাহলে এখানে আমাদের কোন ক্ষেত্রে বলেছে, তার মানে এটা হচ্ছে আমাদের 2/3, 3 এর মধ্যে, এটার মধ্যে কি হবে, এফ এর সঙ্গে যেটা সমান হবে। তাহলে এটা দেখো তোমাদের আনসার দেওয়া রয়েছে অপশান সি।